সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই ভিডিওতে যা কিছু ব্রিফিং দেব আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে, তাতে আপনারা দর্শক এবং শ্রোতারা বুঝতে পারবেন কোরআনের নামে আমাদের দেশে অনেকগুলি ফিরকা রয়েছে, অনেকগুলি পার্টি রয়েছে, অনেকগুলি দল উপদল রয়েছে। আর এন্টি কোরআন ফিরকা পার্টি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের রয়েছে 135টি সমাজ। আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন ঢাকার বনশ্রীতে রয়েছে আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের একটি আস্তানা, আবার বায়াজিদ খান পন্নীর একটি আস্তানা রয়েছে হিজবুত তাওহীদের টাঙ্গাইলে, যদিও সেটি এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। নোয়াখালীর সোনাইমুড়ির পোরখরা গ্রামেও রয়েছে। আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের মাহফিল সেখানে দেখার জন্য হোক কিংবা শোনার জন্য হোক যাওয়া যাবে কিনা, হিজবুত তাওহীদের মাহফিলে দেখার জন্য কিংবা শোনার জন্য সেখানে যাওয়া যাবে কিনা। আবার ধর্মের নামে আজহারি বলেন, কাজী ইব্রাহিম বলেন, তাহিরি বলেন, মাদানি বলেন, শেখ আহমদুল্লাহ বলেন, এরা যে সমস্ত মাহফিল সাজায় সেখানে বসা যাবে কিনা, সেখানে যাওয়া যাবে কিনা। মনে রাখবেন, ইসলামের নামে যখন এরা স্লোগান দিবে, কোরআনের নামে স্লোগান দিবে, তখন এদের কারোর সাথে আপনি যদি আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে মুমিন এবং মুসলিম হন তাহলে যেতেও পারবেন না এবং এদের সাথে বসতেও পারবেন না। এমনকি দেখার জন্য এদের ধারে কাছেও যাওয়া কোরআনের দিক নির্দেশনা মতে কোনোভাবেও ঠিক হবে না। প্রথমে আমাদেরকে জানতে হবে 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন, কোরআনকে তোমার উপরে ফরজ করেছেন। এখন এই কোরআন যখন আমি ইন্ডিপেন্ডেন্টলি অথবা পাবলিকলি অথবা ওপেনলি আমরা স্টাডি করি, তখন কোরআনের ভিতরে 3টি অধ্যায় পাই। একটা হচ্ছে আদেশের অধ্যায়, আদেশ সূচক আয়াতে ভরা, যেটি পালন করা ফরজ। আর একটি পাই আমরা নিষেধ সূচক আয়াতে ভরা, যেগুলির ধারে কাছেও যাওয়া যাবে না, যেগুলি কোনোভাবেও ডিঙ্গিয়ে পালন করা যাবে না, নিষেধাজ্ঞা। আর তৃতীয় হলো বিবিধ, সেখানে কিছু নবী রাসূলদের রিলেশন রয়েছে, কিছু ঘটনা রয়েছে যেগুলির সাথে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রিলেট করেন। আবার কিছু এমন কর্ম রয়েছে যেগুলি আমাদেরকে আল্লাহ তাআলা শুনিয়ে থাকেন। এখন কিছু জিনিস আমরা চোখ দিয়ে দেখি এবং কান দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে বলছেন, কিছু জিনিসের সাথে আপনার সহযোগিতা করতে হবে। এখন সেই জিনিস যেই করুক না কেন, হিন্দু করুক, মুসলমান করুক, বৌদ্ধ করুক,
শিয়া সুন্নি সালাফি করুক, কাদিয়ানি করুক, ইহুদি করুক, খ্রিস্টান করুক, নাস্তিক করুক, জারেতুস্তি করুক, আশরাক করুক, যে কোনো ধর্মের যে কোনো বর্ণের লোকেরা করুক না কেন, দুটি কাজের ব্যাপারে সহযোগিতা করতে হবে, আর দুটি কাজের ব্যাপারে সহযোগিতা করা যাবে না। তাই আল্লাহ বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখানে আদেশ সূচক হলো তোমরা একে অপরের সাথে সহযোগিতা করবে ভালাইয়ের কাজে এবং তাকওয়ার কাজে। আর নিষেধাজ্ঞা হলো তোমরা একে অপরের সহযোগিতা করবে না গুনাহের কাজে এবং বিদ্রোহমূলক কাজে। যারা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে এবং যারা গুনাহের কাজ করে, সে যেই হোক না কেন, এদের সাথে আপনি সহযোগিতা করতে পারবেন না যদি মুমিন এবং মুসলিম হন। এবার আসুন, কোরআন আমাদেরকে 3 নম্বর সূরা আলে ইমরানের 95, 96, 97 তিনটি আয়াতে বলে দিয়েছে দুনিয়ার মানুষের জন্য, সর্বযুগের মানুষের জন্য একটি ঘরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কেন্দ্র হিসেবে, সংসদ হিসেবে। আর সেই ঘরটি হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটি হচ্ছে ক্রন্দনরত এলাকার সাথেই। এখন এই ঘরটিতে 2 নম্বর সূরা আল বাকারার 125 এবং 124 এই দুটি আয়াতে ইব্রাহিম রাসূলের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ ইব্রাহিমকে সর্বযুগের, সর্বজামানার, সর্বসময়ের ইমাম নির্বাচন করেছেন। যখন পৃথিবীতে যত লোক থাকবে তাদের সকলের ইসলামের রাহবার এবং ইমাম হলেন ইব্রাহিম রাসূল, ইব্রাহিম নবী। 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে বলা হচ্ছে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করতে হবে। আর সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তো ইব্রাহিমের কিছু অভ্যাস রয়েছে, সেই অভ্যাস কোরআন থেকে আমরা যখন যখন পাই তখন তখন সেই অভ্যাস আচরণের আমাদেরকে কি করতে হয়? অনুসরণ করতে হয় আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী। এবার আসুন, মসজিদুল হারাম আল্লাহ বলছেন এখানে ইব্রাহিমের 5 ওয়াক্ত দাইমি এবং কায়েমি নামাজ পড়ার প্র্যাকটিস রয়েছে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 125 বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে। তাহলে নিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুম হলো ইব্রাহিমের একটি দাঁড়ানোর স্থান রয়েছে যেখানে নামাজ তিনি পড়িয়েছেন, যখন যত রাকাত যে ভঙ্গিতে পড়িয়েছেন সেটি হচ্ছে ইসলামের নামাজ। এই নামাজ নিয়ে আজ পৃথিবীতে এত বেশি গন্ডগোল, যা সর্বশেষ আমি আমার জীবনকালে বাংলাদেশ থেকে দেখে চলেছি। টাঙ্গাইল হতে বায়েজিদ খান পন্নী নামক ব্যক্তি নতুন একটি সিস্টেম দিয়েছে যেটিকে মিলিট্যান্ট নামাজ বলা হয়। আর একটি সিস্টেম দিয়েছে ঢাকার বনশ্রী থেকে আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর, যেটিকে বলা হয় কোরআনিক নামাজ। এখন দুনিয়ার প্রথম দিনের প্রথম ঘর যেটি হুদাল লিল আলামিন বলা হয়েছে, সেই ঘরে প্র্যাকটিস রয়েছে ইব্রাহিম রাসূলের অভ্যাসের।
সেই অভ্যাস এবং আচার ব্যবহার আমাদেরকে সালাতের ব্যাপারে কমপ্লিট সিস্টেম কাবা থেকে নিতে হবে, মসজিদুল হারাম থেকে নিতে হবে। বাগদাদ থেকে, ফিলিস্তিন থেকে, মিশর থেকে, আরবের বিভিন্ন এলাকা থেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং মাতুরিদি যে 5টি সিস্টেম অতীতকাল থেকে এই মসজিদুল হারামের বিপরীত যে তৈরি করা হয়েছে সেটি মানুষেরা গ্রহণ করেছে। তার ভিতরে বড় আকারে যে ফিরকাটি গ্রহণ করেছে সেটি হলো হানাফি। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে অধিকরা হানাফি মুসলমান। আবার কেউ কেউ রয়েছে শাফি মুসলমান, হাম্বলি মুসলমান, মালিকি মুসলমান, মাতুরিদি মুসলমান। ঠিক একই কায়দায় মুসলমান শিয়া, সুন্নি এবং সালাফি সমাজ, এছাড়া মুসলমানদের রয়েছে 135টি সমাজ। এরা সবাই মসজিদুল হারামের বিপরীত সিস্টেমে নামাজ প্রতিষ্ঠা করে নিয়ে সেই মতে তারা চলেছে, পড়েই চলেছে। তো আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি দল তাদের কাছে যা রয়েছে তাই নিয়ে তারা খুব খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে আছে। এদের সকলের সাথে আল্লাহ তাআলা যে সম্পর্ক রাখার কথা বলছেন সেটি হলো 6 নম্বর সূরা আল আনআমের 159 আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, যারা দ্বীন ইসলামে নতুন কোনো সিস্টেম তৈরি করে নেবে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তো আমি আজ 2025 সাল, যেখানে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে রয়েছে 900 কোটি মানুষ, যাদের সকলকে বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা সবাই গ্রহণ করে নাও। সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি, আর যত ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে এদের থেকে আমি নিচ্ছি না। বাংলাদেশ থেকেই দুটো ফিরকা আমরা দেখতে পাচ্ছি নামাজের ব্যাপারে, আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের আর একটি বায়াজিদ খান পন্নীর। এখন আপনি আমি যদি কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 68 নম্বর আয়াত এবং 4 নম্বর সূরা আন-নিসা এর 140 নম্বর আয়াত, এই দুটি আয়াত আমরা পড়ি, আর এই দুটি আয়াত যখন আমরা জানি তখন এখানে বলা হচ্ছে ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন মিছলি। তো এখানে আল্লাহ তাআলার আয়াত নিয়ে যখন কোথাও হাসি তামাশা করা হয় তখন আল্লাহ বলছেন তাদের সাথে তুমি কি করবে না, বসবে না। তো বনশ্রী থেকে এবং টাঙ্গাইল থেকে এই দুটি ফিরকার লোকেরা নামাজের ব্যাপারে যে তামাশা করে, যে নামাজটি ইব্রাহিম রাসূলের থেকে ইস্টাবলিশ হয়ে আছে দাইমি এবং কায়েমি অবস্থায়, যেটি ইব্রাহিম রাসূল বলেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম রাসূলের যখন আপনি আমি অনুসরণ করব, তার প্র্যাকটিসের অনুকরণ করব, তখন আপনি আমি পেয়ে যাব নামাজের একটি সত্য সিস্টেম। তাহলে নতুন আঙ্গিকে আমার নামাজের সিস্টেম তৈরি করতে হবে না, যেমনটি আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর এবং বায়াজিদ খান পন্নী সাহেব করেছেন বা করে চলেছেন। সেই মসজিদুল হারামের নামাজের সিস্টেম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্যতা
এবং সেই নামাজ নিয়ে কারোর সাথে তর্ক বিতর্ক না করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 149 150 আয়াত দুটিতে বলে দিয়েছেন, ওয়ামিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক। অন্য আয়াতে বলা হচ্ছে লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে 900 কোটি মানুষ যে যেখান থেকে বের হবে নামাজের ব্যাপারে, হজের ব্যাপারে এবং স্পেশাল কিছু ইবাদত বন্দেগীর ব্যাপারে মসজিদুল হারামকে ফলো করতে হবে। এ ব্যাপারে কারোর কথা না শোনা যাবে, না কারোর মাহফিলে বসা যাবে। ফালা তাকউদু মাহুম। আবার আল্লাহ বলছেন ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, এইরকম মাহফিল যখন দেখা হবে তখন সেই মাহফিলে আমরা বসতে পারবো না, মুসলিম এবং মুমিন হলে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক নিয়ম, যেটি নামাজের ব্যাপারে মসজিদুল হারাম, এর সাথে কোনো ধরনের আমরা কারোর সাথে কম্প্রোমাইজে যেতে পারবো না, সে যেই হোক না কেন। এই আয়াতগুলির দৃষ্টিতে আপনি যদি মসজিদুল হারামের বিপরীত যে কারো সিস্টেমে যান, তাহলে মনে রাখবেন আপনার নামাজটি হবে তালি বাজানো এবং আপনার নামাজটি হবে বাঁশি বাজানো। এটি যারা করবে নামাজের ব্যাপারে তাদেরকে আল্লাহ যাতনাতে রাখবেন, এই দুনিয়াতে এবং পরকালে। 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন। এখন আপনারা চিন্তা করে দেখুন, নামাজের ব্যাপারে কারোর দ্বারস্থ হওয়া যাবে কিনা, যেটি হুদাল্লিল আলামিন এবং হুদাল্লিন নাস দিয়ে সত্যায়িত। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াত মতে, আর 4 নম্বর সূরা আন-নিসার 115 নম্বর আয়াত মতে সাবিলিল মুমিনিন দিয়ে সত্যায়িত করা। আর আমরা যদি নামাজের ব্যাপারে একটি সিস্টেমে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর সবখান থেকে, সব জায়গা থেকে এসে যাই, তাহলে নিত্য নতুন সিস্টেম বের করানো লাগবে না, বের করাও লাগবে না। আর এ পথে যে অহংকার দেখানো যাবে না। আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর যেভাবে অহংকারের সাথে উদ্ধত্ত দেখিয়ে যাচ্ছেন এবং তার অনুসারী যারা কোরআনের স্টাডি থেকে দূরে, তারা মনে করে চলেছেন বায়েজিদ খান পন্নীর নামাজও ঠিক আছে, আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের নামাজও ঠিক আছে, এমনকি যত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সিস্টেমে নামাজ রয়েছে সেগুলি ঠিক আছে। আসলে এগুলি একটিও ঠিক নেই। একটি সালাতের সিস্টেম রব্বানি বিধান মতে মসজিদুল হারামে রয়েছে, সেটি হচ্ছে আপনার আমার সালাত, আপনার আমার নামাজ। এটি মেনে চলতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।